স্টেডিয়াম বুলেটিন সহ নিবেদক জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়া's largest selling Ayurvedic herbal body oil. নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভল। আজকে স্টেডিয়াম বুলেটিনের আলোচনায় মূলত ফুটবল এবং ক্রিকেট উভয় বিষয়েই আলোচনা থাকবে অবশ্যই, এবং সেই আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি ঘোষ, এর সঙ্গে আলোচনা তো অবশ্যই আসবো, তবে আপনাদের কাছে এই বিষয়ে জানিয়ে রাখি যে ফুটবল, অবশ্যই ফুটবলের ক্ষেত্রের যে আলোচনা, সেই আলোচনায় একেবারেই প্রথমে আসবো, কারণ ফুটবলের যে উত্তেজনা, ফুটবল বিশ্বকাপ নিয়ে যে উত্তেজনা, তা কিন্তু ইতিমধ্যেই চরমে, এবং ফুটবল বিশ্বকাপের যে প্রহর গোনা কিন্তু শুরু করে দিয়েছেন ফুটবল প্রেমীরা। বোঝাই যাচ্ছে যে সেই আলোচনা যে একেবারে সর্বপ্রথমে রাখতেই হবে, তা কিন্তু বলাই বাহুল্য। জয়জ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে। জয়জ্যোতি, তোমার কাছে যে প্রথম প্রশ্নটি জানতে চাইবো, যে ইতিমধ্যেই আমি বললাম যেমনটা, যে উত্তেজনা কিন্তু তুঙ্গে রয়েছে ফুটবল বিশ্বকাপকে নিয়ে, সেক্ষেত্রে এই মুহূর্তে মার্কিন মুলুকে ঠিক কেমন সেই উত্তেজনার পারদ লক্ষ্য করা যাচ্ছে? দেখো সোনালি, আর কয়েক ঘন্টার অপেক্ষা এবং তারপরেই ফুটবল বিশ্বকাপ, যে বিশ্বকাপের অপেক্ষায় আমরা প্রত্যেকেই রয়েছি। আর এবারের বিশ্বকাপকে ঘিরে কিন্তু উত্তেজনা একদম তুঙ্গে। তোমাকে বলে রাখি যে সব থেকে মোস্ট এক্সপেন্সিভ ওয়ার্ল্ড কাপ সম্ভবত হতে চলেছে এবারের এই বিশ্বকাপ। আমরা জানি ইউএস, মেক্সিকো এবং একই সঙ্গে কানাডায় 16টি স্টেডিয়ামে এই ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে। আর এখন থেকেই নানান রকম ব্যবস্থাপনা, নিরাপত্তা, যেসব দিকগুলো দেখা দরকার সেগুলো কিন্তু সেখানকার প্রশাসন দেখছে। জানিয়ে রাখি যে মেক্সিকোতে, যেখানে মেক্সিকো সিটিতে প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ মেক্সিকো বনাম সাউথ আফ্রিকার মধ্যে হবে। তার আগে এই মুহূর্তে যা আমরা খবর পাচ্ছি, স্কুল কলেজ ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠানকেও ছুটি দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে যতদিন বিশ্বকাপ চলবে। বেসরকারি সংস্থাগুলোতেও কিন্তু মেক্সিকো সরকার অনুরোধ জানিয়েছে যাতে এই সময়কালে ওয়ার্ক ফ্রম হোম করা যায়। স্কুলেও সম্ভবত ওই একই রকম অনলাইন ক্লাসের মাধ্যমে হয়তো বা এই সময় চলবে। তাই এটাই বলা যে এত কিছু যে করা হচ্ছে তার একটাই কারণ, সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এবং ফুটবল বিশ্বকাপের সময় যাতে যাতায়াতে কোনো সমস্যা না হয়, কারণ প্রচুর মানুষের সমাগম হবে, এবং একই সঙ্গে নিরাপত্তা যেন একদম সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়, তার জন্য কিন্তু এত কিছু নিয়ম নিয়ে আসছে মেক্সিকো সরকার। তাই বলা বাহুল্য যে এটা একটা কার্নিভাল, এটা একটা উৎসব, এবং 48টি দেশ যেখানে খেলছে, গ্রেটেস্ট শো বললে অত্যুক্তি হবে না। তাই তার আগে প্রত্যেকটি জিনিস একদম খতিয়ে দেখছে প্রশাসন। আর ইতিমধ্যেই প্রায় সব দেশ পৌঁছে গিয়েছে। কিছু দেশের ভিসা সমস্যা রয়েছে, সেটাও প্রায় মিটে যাচ্ছে। তাই এটাই বলার যে এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হতে চলেছে গোটা বিশ্ব। এবং আমরা জানি গতবার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনার বলতে গেলে লিওনেল মেসির কথা বলতে হবে, আলভারেজের কথা বলতে হবে, ব্রাজিলের টিমও যথেষ্ট শক্তিশালী, ফ্রান্স তৈরি হচ্ছে তাদের মতো করে, জার্মানির একদম নিজেদের সেরা ছন্দে ধরা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তাই ওটাই বলার যে প্রতিটি দল নিজেদের মতো করে কিন্তু কুটি সাজাচ্ছে এবং নিজেদের ইন্ডিভিজুয়ালি গেম প্ল্যান তৈরি করছে। কে শেষ হাসি হাসবে সেটা তো আমরা একদম বিশ্বকাপ ফাইনালের দিন জানতে পারবো। তবে এই বিশ্বকাপ মানে এই উৎসবের আগে এই মুহূর্তে যা যা করা দরকার, মানে একটা উৎসব শুরু হওয়ার আগে, ধরো দুর্গাপুজো শুরু হওয়ার আগে যেমন তার আগে দুদিন আগে আমরা বুঝতে পারি যে একটা আনন্দের অনুভূতি হয়, সেটা কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের হচ্ছে, এবং যা যা ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু সেখানকার প্রশাসন করছে। তাই ওটাই বলার যে কাউন্টডাউন বিগিনস, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলেছে। এবং বলে রাখি কলকাতা টিভির দর্শকদের যে ফুটবল বিশ্বকাপে অনেক চমক রয়েছে। আপনারা সঙ্গে থাকুন, আপনারা সঙ্গে থাকেন সবসময়। আমরা জানি এই ফুটবল বিশ্বকাপে বেশ কিছু এক্সক্লুসিভ স্টোরিজ এবং ইন্টারভিউ আপনাদের জন্য নিয়ে আসবো। তাই সঙ্গে থাকুন আর ফুটবল বিশ্বকাপ এনজয় করতে থাকুন আর দেখতে থাকুন স্টেডিয়াম স্বর্ণালী। ফুটবল নিয়ে আলোচনা তো হবেই জয়জ্যোতি, তবে তার পাশাপাশি আমাদের দর্শকদের জানিয়ে রাখি ক্রিকেট নিয়েও কিন্তু আলোচনা হবে। আলোচনায় ফিরবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আপনাদের বলছিলাম যে ক্রিকেট নিয়েও কিন্তু আলোচনা থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, তোমার কাছে যে বিষয়টি জানতে চাইবো এবার, ফুটবলের পাশাপাশি অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে যে একটা সম্ভাবনার খেলা চলে তা কিন্তু আমরা দেখতেই পাই। হার্দিক পান্ডিয়াকে নিয়ে, তাকে নিয়ে একটা কিন্তু জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে রয়েছে। ওয়ান ডেতে তিনি কি আদৌ খেলবেন, কি জানতে পারছো? দেখো, হার্দিক পান্ডিয়া নিয়ে একটা সমস্যা চলছেই। গতকাল আমরা বলেছিলাম যে হার্দিক পান্ডিয়া ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছে এবং সত্যি ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছিল। তবে আজকে আবারও কিন্তু সেই অন্যরকম খবর পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে যে হার্দিক পান্ডিয়া আবার চোট পেয়েছেন এবং হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার কারণে এখনই কিন্তু তার ওডিআইতে খেলাটা হচ্ছে না। আমরা যা খবর পাচ্ছি, যে পরিমাণ ফিটনেস প্রয়োজন, যেরকম ফিটনেস প্রয়োজন সেরকম ফিট কিন্তু তিনি নন। তার চোট লেগেছে পেশিতে এবং সেটা থেকে পুরোপুরি রিকভার হতে 2 সপ্তাহ টাইম লাগবে। তিনি এখনও পর্যন্ত বেঙ্গালুরু সেন্টার অফ এক্সিলেন্সে রয়েছে। 11 তারিখ ধর্মশালায় টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা হার্দিক পান্ডিয়ার। তবে এখন যা খবর তাতে হার্দিক পান্ডিয়ার সম্ভবত তিনি যোগ দিচ্ছেন না। তাই ক্লিয়ারেন্স গতকাল পেয়ে গিয়েও শেষ বেলায় চোট আসায় তাকে নিয়ে কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না এই মুহূর্তে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মৌখিকভাবে জানিয়েও দেওয়া হয়েছে যে মেডিকেল টিম মনিটর করছে হার্দিক পান্ডিয়াকে। জানিয়ে দেওয়া হয়েছে যে হার্দিক পান্ডিয়ার এই মুহূর্তে স্ট্যাটাস কি, তিনি কি আদৌ খেলতে পারবেন। যা আমরা খবর পাচ্ছি যে তিনি খেলতে পারবেন না এবং সেটা জানিয়ে দেওয়া হয়েছে দল পরিচালনা সমিতিকে। আর সামনে যে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ রয়েছে সেখানে হার্দিক পান্ডিয়া ছাড়াই কিন্তু নামতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। অর্থাৎ বিরাটও থাকছেন না, হার্দিকও নেই। রিপ্লেসমেন্ট হার্দিকের রিপ্লেসমেন্ট কে হতে চলেছে সেই বিষয়ে কিন্তু বিসিসিআই এখনো পর্যন্ত কিছু খোলসা করেনি। আমরা অবশ্যই তাকিয়ে রয়েছি। বিসিসিআই অফিসিয়াল কোনো স্টেটমেন্টও দেয়নি হার্দিক পান্ডিয়া নিয়ে। তাই দেখার বিষয় যে কখন সেই স্টেটমেন্ট আসে। তবে ভারতীয় দলের জন্য খুব একটা ভালো খবর নয়। হার্দিক পান্ডিয়া যিনি ওডিআই খেলতে চাইছিলেন এবং আমরা গতকাল বলছিলাম যে তিনি দৃঢ় প্রতিজ্ঞ, সামনে সাউথ আফ্রিকাতে ওয়ার্ল্ড কাপ রয়েছে 2027-এ, সেটা খেলতে তিনি উদ্গ্রীব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়ার যা খবর, তিনি কিন্তু ফিটনেস সমস্যায় জর্জরিত, যার জন্য একদম শেষ বেলায় এসে তিনি সম্ভবত ছিটকে যাচ্ছেন। গতকাল আমরা বলছিলাম যে তিনি তার যে কোটা ওয়ানডে ক্রিকেটে 10 ওভার বোলিংও করছেন এবং এটা দারুণ বুস্ট টিম ইন্ডিয়ার জন্য। তবে যদি কোয়াড্রিসেপসে চোট লাগে সেক্ষেত্রে কিছু করার থাকে না এবং সেই জন্য কিছুটা সময়, কিছুটা ধৈর্য আমাদের ধরতে হবে। হার্দিক পান্ডিয়া সম্ভবত রুল আউট হয়ে যাচ্ছেন এই আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে। স্বর্ণালী, একেবারেই জয়জ্যোতি, অবশ্যই আলোচনা আমাদের কিন্তু চলবে। তবে দর্শকদের জানিয়ে রাখি, এই আলোচনার পাশাপাশি এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জয়জ্যোতি ঘোষ রয়েছেন আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর, আমাদের সঙ্গে আলোচনা। জয়জ্যোতি, যে বিষয়টি এবার তোমার কাছে জানতে চাইবো, বেন স্টোক, তাকে নিয়ে এখনো পর্যন্ত ঠিক কি জল্পনা শুনতে পাচ্ছ? তোমার কাছে পার্টিকুলারলি কি খবর রয়েছে? দেখো স্বর্ণালী, এই মুহূর্তে সরগরম ইংল্যান্ড ক্রিকেট। এবং কেন সরগরম তার কারণ হচ্ছে বেন স্টোকস, ইংল্যান্ড দলের ক্যাপ্টেন, এই মুহূর্তে একদম শিরোনামে বেন স্টোকস। তবে সেটা ক্রিকেটীয় কারণে নয়, অক্রিকেটীয় কারণে। বেন স্টোকস যে কারণে এই মুহূর্তে শিরোনামে সেটা আমি অবশ্যই বলতে চাইবো। বেন স্টোকস পানশালায় যান অ্যাটকিনসনের সঙ্গে, তারই সতীর্থ। সেই অ্যাটকিনসন এবং বেন স্টোকস পানশালায় যান, সেখানে একটি রাগবি প্লেয়ারের সঙ্গে তাদের বচসা হয়। বচসা এই পর্যায়ে হয় যে সেই রাগবি প্লেয়ার মারতে আসেন অ্যাটকিনসনকে। আর তারপরে মারতে আসার সময় তিনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিকিউরিটি গার্ডকে তিনি আহত হন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিকিউরিটি গার্ড তার সেলাই পড়ে। আর এরপর সাংঘাতিকভাবে এগ্রেশন দেখান বেন স্টোকস এবং অ্যাটকিনসন। আর যার ফলে এই মুহূর্তে কিন্তু এই পুরো যে ঘটনাটা ঘটলো তাতে একদম সরগরম, এতটাই সরগরম ইংল্যান্ড যে বেন স্টোকস সম্ভবত তার ক্রিকেটীয় কেরিয়ার হয়তো জবনিকা টানতে পারেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যোগাযোগ রাখছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মুখে কুরুপ এঁটেছে, বেন স্টোকস সম্পর্কে কিছু বলতে চাইছে না এই মুহূর্তে। তবে আমরা যেটা খবর পাচ্ছি যে একটা মৌখিক কথাবার্তা হয়েছে এবং তাকে অনুরোধ করা হয়েছে তিনি যাতে ক্যাপ্টেন্সি থেকে পদত্যাগ করেন
এই মুহূর্তে, কারণ সামনে যে টেস্ট ম্যাচ রয়েছে সেই টেস্ট ম্যাচে অ্যাটকিনসন আর বেন স্টোকসকে সম্ভবত নাও দেখা যেতে পারে। এক্ষেত্রে বেশ কিছু অপশন কিন্তু বেন স্টোকসের সামনেও রয়েছে। একটা হচ্ছে যে তিনি অবসর নিয়ে নিলেন, এটা হচ্ছে একদম লাস্ট ডিসিশন বেন স্টোকসের যদি এটা নেন। আরেকটা সিদ্ধান্ত হতে পারে যে ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে কিছুদিনের জন্য বিরতি নিয়ে নিলেন বেন স্টোকস। এখন কোনটা করবেন বেন স্টোকস সেটা বলা খুব মুশকিল, অনেক বড় নাম, এবং অ্যাজ টেস্ট ক্রিকেটার হিসেবে এই মুহূর্তে 1 নম্বর ইংল্যান্ডের ক্রিকেটার বললেও কিন্তু অত্যুক্তি হবে না। এর আগেও তোমার যদি মনে থাকে হ্যারি ব্রুক নিয়ে এরকম একটা সমস্যা হয়েছিল মানে পানশালায়, তারপরে নাইট কারফিউ চালু করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, কিন্তু সেসবকে কর্ণপাত না করে অ্যাটকিনসন এবং বেন স্টোকস পানশালায় যান, এবং পানশালায় গিয়ে একটি রাগবি প্লেয়ারের সঙ্গে যে মাত্রায় বাগবিতণ্ডা হয়, আর এটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিকিউরিটি গার্ডকে মার খেতে হয়, সেলাই পরে তারপরে তাই এত কিছু যে হলো সেটা কার জন্য হলো এটা নিয়ে কিন্তু তদন্ত কমিটিও গঠন করতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডরা। শেষমেশ কী হবে সেটা অবশ্যই আমরা সেটার আপডেট দেবো। তবে এইভাবে যদি ইংল্যান্ডের অন্যতম সেরা, যদি ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাস দেখো, অন্যতম সেরা ক্রিকেটার বেন স্টোকসকে তার কেরিয়ারের জবনিকা টানতে হয়, তাহলে আর কিছু বলার নেই। এটা বোধহয় এক্সপেক্টেড ছিল না, এবং এটা হয়তো ডিজার্ভও করেন না বেন স্টোকস, কিন্তু কিছু করার নেই। এই মুহূর্তে তিনি কি সিদ্ধান্ত নেবেন এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডই বা কী ভাবছে এটা নিয়ে, সেই দিকে আমাদের নজর রয়েছে। তবে একটা যে যোগাযোগ চলছে ইসিবি এবং বেন স্টোকসের মধ্যে, সেটা একদম পরিষ্কার। আর আমি অলরেডি মেনশন করেছি যে 3টে অপশন রয়েছে বেন স্টোকসের সামনে, কোন অপশনটা তিনি বেছে নেবেন আমরা কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছি। তবে একদম ইন্টারেস্টিং পর্যায়ে চলে গিয়েছে এই বেন স্টোকস সাগা। সোনালী জয়জ্যোতি, আরও একটি বিষয়, মানব সুথার তিনি কি এবার কাউন্টি ক্রিকেটে নাম লেখালেন? তোমার কাছে কি খবর রয়েছে? দেখো সোনালী, কোনো ক্রিকেটার যদি ভালো পারফর্ম করে তাহলে তার ডাক কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে। মানব সুথার এরকমই একটা নাম। আমি স্টেডিয়াম বুলেটিনে এর আগেও আলোচনা করেছি মানব সুথারকে নিয়ে। এই আফগানিস্তান টেস্ট ম্যাচে তিনি 33 রানের বিনিময়ে 6টি উইকেট নিয়েছেন। তাকে গ্রুম করেছেন আশিস কাপুর, তার সঙ্গেও আমি কথা বলি, এবং তিনি পরিষ্কার বলেন যে টিপিক্যাল যে উপমহাদেশীয় উইকেট, সেখানে শুধু তিনি ভালো বল করবেন উইকেট পাবেন এমনটা নয়, যেখানে বল টার্ন করবে না সেখানেও টার্ন করাতে সক্ষম এই মানব সুথার, আর সেটা তার মানে পারফরমেন্সে কিন্তু পরিলক্ষিত হয়েছে। আমি এই ম্যাচ চলাকালীন, ভারত আফগানিস্তান ম্যাচ চলাকালীন বলেছিলাম যে যতজন স্পিনার রয়েছেন এই ভারতীয় দলে, প্রেজেন্ট ভারতীয় দলে, তাদের মধ্যে সবথেকে বেশি বল টার্ন করাতে সক্ষম এই মানব সুথাররা, এবং তার ফিগারটা এখনও জল করছে মূল্যায়নপুরের স্কোর বোর্ডে। সেটা হচ্ছে 33 রানের বিনিময়ে 6 উইকেট। তার এই পারফরমেন্স এই মুহূর্তে কিন্তু ইংল্যান্ড ক্রিকেটেও চর্চায়, এবং যার ফলস্বরূপ ওয়ারউইকশায়ারের হয়ে তিনি চুক্তিবদ্ধ হতে চলেছেন, এবং তিনি সম্ভবত কাউন্টি খেলবেন, সম্ভবত নয় কাউন্টি খেলতে চলেছেন ওয়ারউইকশায়ারের হয়ে। মনে রাখতে হবে ওয়ারউইকশায়ারের হয়ে একটা সময় ব্রায়ান চার্লস লারা খেলতেন, সব কিংবদন্তিরা খেলতেন, সেখানে তাকে এই মানব সুথার, যিনি একটি মাত্র টেস্ট, যার বয়স একটি মাত্র টেস্টে তিনি খেলতে চলেছেন। তাই পারফরমেন্স যদি তোমার ভালো থাকে, তুমি একটি টেস্ট ম্যাচ খেলেও ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে, এবং তিনি অলরেডি ইম্প্যাক্ট ক্রিয়েট করেছেন, এবং যার জন্যই প্রস্তাবটা এসছে ওয়ারউইকশায়ারের থেকে, আর তিনি ওয়ারউইকশায়ারের হয়ে খেলবেন এবং সেখানেও ভেলকি দেখাবেন। ইংল্যান্ডে যেখানে স্পিনিং কন্ডিশন খুব একটা থাকে না, সাউদাম্পটন ছাড়া তুমি অন্যান্য স্টেডিয়ামে হয়তো খুব একটা স্পিনিং কন্ডিশন পাবে না, সেখানেও তিনি ভেলকি দেখাবেন, এটা কিন্তু ওয়ারউইকশায়ার ম্যানেজমেন্ট মনে করছে। তাই দেখার বিষয় যে সাফল্য তো আফগানিস্তানের বিরুদ্ধে পেয়েছে, এবং এই গুজরাট টাইটান্সের নেট বোলার আগামীতে কি ভেলকি দেখান। আশিস কাপুর, যিনি নিজেও স্পিনার ছিলেন 90 দশক, যারা ক্রিকেট দেখেছেন তারা নিশ্চয়ই জানেন না, তিনি গ্রুম করেছেন, আশিস নেহরা গ্রুম করেছেন। এই যে A+A, আশিস কাপুর এবং আশিস নেহরা, তাদের গ্রুমিংয়ে যে বড় হয়ে উঠেছেন এই মানব সুথার, তিনি কিন্তু আরও চমক দেখানোর জন্য প্রস্তুত হচ্ছেন, এবং ভারতের জার্সিতে বটে, এবং একই সঙ্গে ইংল্যান্ডের মাটিতেও কাউন্টিতে তিনি যদি ভেলকি দেখান তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সোনালী।
একেবারে এই আলোচনায় থাকার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই তোমাকে জয়জ্যোতি, এবং একই সঙ্গে আমাদের দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই একটা বার্তা তো থাকবে। আপনারা স্টেডিয়াম বুলেটিনের পাশে সবসময় থেকেছেন এবং অবশ্যই তার জন্য ধন্যবাদ। পাশাপাশি ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, নানা রকমের যে আলোচনা আমাদের এই স্টেডিয়াম বুলেটিনে হয়, সেই কারণেই দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।